নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পের নতুন আরেকটি আপডেট নিয়ে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন এবং পুরাতন সুবিধাভোগী কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা আপনারা কবে পেতে চলেছেন সেই সম্পর্কে নবান্নের তরফ থেকে কিন্তু একটি বড় আপডেট ঘোষণা করা হলো। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা রাজ্যের কৃষকেরা কবে পেতে চলেছেন বা কোন মাসের কত তারিখে ওনারা ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন, তার সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি রয়েছে, ওই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যে বিভিন্ন রকমের আপডেট আসতে শুরু করে, ওই আপডেটগুলি কবে থেকে আসা শুরু হবে। আর এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকেরা দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি দপ্তর অফিসে গিয়ে আবেদনটি জমা করেছিলেন, তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে পেতে চলেছেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধিত বিভিন্ন রকমের খুঁটিনাটি তথ্য আজকে এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখে যাওয়ার চেষ্টা করুন। আর অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা সবাই জানি যে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিকভাবে সাহায্য করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদেরকে খারিফ ও রবি এই দুটি কিস্তির মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা থেকে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত বছরে দুটি কিস্তিতে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন। তবে আরেকটি কথা, যেটি হচ্ছে যে কৃষকদের জমির পরিমাণের উপরে কিন্তু কৃষকদের আর্থিক সাহায্য করা হয়, অর্থাৎ আপনার যত পরিমাণ জমি আছে সেই রকম অনুপাতে কিন্তু আপনাদের টাকা দেওয়া হয়। যেমন যে সমস্ত কৃষকের 1 একরের থেকে কম বা ন্যূনতম জমি রয়েছে, তাদেরকে কিন্তু বছরে দুটি কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা দেওয়া হয়। আর যাদের কিন্তু 1 একর বা তার থেকেও বেশি জমি রয়েছে, তাদের কিন্তু বছরে মোট দুটি কিস্তিতে 5,000 টাকা করে মোট 10,000 টাকা আর্থিক প্রদান করা হয়। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের যে খরিফ মৌসুমে আর্থিক সাহায্য প্রদান করা হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করে থাকেন। এমনকি দেখা গেছে যেটি যে 2023 সালে কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকেরা কিন্তু খরিফ মৌসুমের টাকা এপ্রিল মাসে পেয়ে গিয়েছিল। কারণবশত দেখা গেছে যে পঞ্চায়েত নির্বাচনের জন্য। কিন্তু ব্যতিক্রম 2024 সালে দেখা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে এপ্রিল মাস শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত কৃষকদের স্ট্যাটাসে কোনো রকম ভাবে পরিবর্তন আসেনি। এই নিয়ে কিন্তু রাজ্যের সমস্ত কৃষকদের মনে কিন্তু একটি চিন্তা রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকাটি কবে ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, যবে থেকেই কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের শুভ সূচনা হয়েছে, তবে থেকেই কিন্তু কৃষকদের খরিফ মৌসুমের টাকা কিন্তু জুন মাসেই দেওয়া হয়েছে। কিন্তু গত বছর দেখা গেছে যে পঞ্চায়েত নির্বাচনের জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিন্তু একটু এগিয়ে ঢুকেছিল, অর্থাৎ জুন মাসের বদলে এপ্রিল মাসে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। তো বন্ধুরা, 2024 সালেও কিন্তু সমস্ত কৃষক বন্ধুরা কিন্তু জুন মাসের শেষ সপ্তাহে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন। কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসের আপডেট কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে অর্থাৎ 4ই জুনের পরেই কিন্তু অর্থাৎ 4ঠা জুনের পরেই কিন্তু আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসতে শুরু করবে এবং জুন মাসের 20 তারিখের ভেতরে কিন্তু সমস্ত কৃষকদের স্ট্যাটাসে পরিবর্তন চলে আসবে এবং জেলার সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে যখন স্ট্যাটাসের আপডেট হয়ে যাবে, তারপরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে অফিসিয়ালি ব্যানার প্রকাশিত হবে। তাছাড়া বন্ধুরা, যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে এমনকি কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনারা আবেদনটি জমা করেছিলেন, এই সমস্ত আবেদনকারীদের মধ্যে যে সমস্ত কৃষকের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং আপনাদের কেবিআইডিটাও শো করছে, সেই সমস্ত কৃষকরা কিন্তু পুরাতন কৃষক বন্ধুতে যারা
টাকা পেয়ে আসছেন তাদের সাথেই কিন্তু জুন মাসের শেষ সপ্তাহের দিকে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে রাখবেন, সেখানে কোনো রকম ভাবে পরিবর্তন এসেছে কিনা। যদি কোনো রকম ভাবে পরিবর্তন আসে তাহলে বুঝবেন যে কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের খরিফ মরশুমের টাকা সেটি কিন্তু আপনাদের পাওয়ার সময় চলে এসেছে। কেননা কৃষক বন্ধু প্রকল্পে সবার প্রথম কিন্তু স্ট্যাটাসের আপডেট হয়, তারপরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়। কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যদি আপনাদের স্ট্যাটাসটি চেক করতে চান, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, আপনারা কিন্তু ওই লিংকে গিয়ে আপনাদের আইডি নম্বর দিয়ে আপনাদের স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন। ধন্যবাদ।